শুরু হয়ে গেল। আমি এখন চলে যাব শোরুমে, সোজা শোরুমে চলে যাব এবং ওখান থেকে দেখি কিছু গাড়ি আমি আপডেট করতে পারি কিনা। যেহেতু আমার কিছু গাড়ি কাজ করাতে দেওয়া আছে, কাজ করতে দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন গাইজ আমার অলরেডি দুটো গাড়ি আছে আর ওই গাড়িটার কাজ এখনও চলতেছে। তো আমি এটা এখন নিয়ে যাব, একটু সেল আপডেট দিব আর এটা একটু মডিফাই করব। যেহেতু আমি এখন এটার মডিফাই করব এখান থেকে, এটা মডিফাই হয়ে গেছে অলরেডি, তো 8টা লাগবে, তো আমি এটা মডিফাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গাইজ মডিফাই করার পরে আমার গাড়ির লুক মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাও আপডেট করতে দিব। দেখতে পাচ্ছেন গাইজ এটা চাকা খুবই আগের ব্যাকডেটেড আছে, তো এটার চাকাটা আমি একটু আপডেট করে নিব। তো অলরেডি এটা আমি চাকাটা আপডেট করে নেই। এটার চাকা, ওটার চাকা এইটা দিয়ে দিব আর ইঞ্জিন দেব V8 ইঞ্জিন, ব্রেক ক্যালিভার, হ্যাঁ সব কিছু আপডেট করে নিব। দেখতে পাচ্ছেন গাইজ দুটো গাড়ির চাকা দুই রকম, যেমন এই গাড়িটার চাকা একরকম আর এটার চাকা অন্যরকম। তো আপনারা বলুন কোন গাড়িটার চাকাটা সব থেকে সুন্দর লাগতেছে, আপনারাই কমেন্ট করুন কোনটা সুন্দর লাগতেছে। তো অলরেডি আমি শোরুমের কাছাকাছি এসে পড়েছি, যেহেতু একটা সার্ভিস হয়ে গেছে, তো আমি এটা এখন ওয়াশিংয়ে দিয়ে দিব। আর এটা ওয়াশিংয়ে দেওয়ার পরে আমি এটা এখন যে মিনি কুপার একটা গাড়ি আছে, এই গাড়িটা একটু ময়লা আছে, তো আমি এটা ওয়াশিংয়ে দিয়ে দিব। আর এই গাড়িটা কিছু ড্যামেজ আছে, যার কারণে এটা একটু সার্ভিসে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইজ এটা আমি সার্ভিসিংয়ে দিয়ে দিলাম। অলরেডি আমার কাছে কোনো টাকা নেই, তো আমার একটা গাড়ি সেল দিতে হবে। আমি সেল দিয়ে এই দুটো গাড়ি আমি সেল আপডেট দিয়ে দেই। আমার কাছে এখন ওয়াশ করার মতো টাকা নেই, তো আমি এখন এই গাড়ি দুটো আমি সেল আপডেট দিয়ে দেই। সেল আপডেট দিলে মোটামুটি একটা টাকার ব্যবস্থা হয়ে যাবে। শোরুম ওপেন করে দিলাম সকালবেলা এবং এটার সেল আপডেট দিয়ে দেই $3 লাখ। আর একটা গাড়ি আছে, এটারও আমি সেল আপডেট দিয়ে দেই। সেল আপডেট দিয়ে দিলাম। তো আমার এখন ওয়েট করা লাগবে যে কখন কাস্টমার আসে, কারণ আরেকটা গাড়ি আমার সার্ভিস করতে দেওয়া আছে, তো ওটা সার্ভিস চলতে থাকুক। আর এই গাড়িটা আমি সার্ভিস করাবো না কি আমি ভাবতেছি। তো অলরেডি আমি সার্ভিস করিয়ে নিয়েছি, সেল আপডেট যেহেতু আছে। আর আমি এখন একটু ঘুরে দেখবো, যেহেতু আমি এটা দুটো সেল আপডেট দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঘুরে দেখবো যে আজকের অকশনে কি কি গাড়ি আছে এবং কার অকশনে কি কি গাড়ি আছে এবং বিগ সিটি মার্কেটে কি কি গাড়ি আছে। তো দেখতে পাচ্ছেন গাইজ অকশনে মোটামুটি গাড়ি দেখতে পাচ্ছি। আমি একটা ল্যাম্বরগিনি গাড়ি দেখতে পাচ্ছি, সরি এটা একটা ফেরারি গাড়ি, ফেরারি ব্ল্যাক কালার একটা গাড়ি দেখতে পাচ্ছেন গাইজ, কত সুন্দর গাড়িটা। আর ওই সাইডে একটা আছে মার্সিডিজ বেঞ্জটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন গাইজ মার্সিডিজ বেঞ্জ, এটা অনেক সুন্দর। তো কার অকশন এখান থেকে আজকে চালু হবে। তো আমার কাছে এখন যেহেতু টাকা নেই, তো আমি এখন কার অকশন করবো না, আমি এখান থেকে চলে যাব সোজা, আমি শোরুমের দিকেই চলে যাব, অফিসে চলে যাব। তো গাইস অলরেডি আমার দুটো সেল আপডেট দেওয়া আছে, দেখি আমার এখানে কোনো কাস্টমার এখন আসে কিনা। এখন পর্যন্ত আমি কোনো কাস্টমার দেখতে পাচ্ছি না, তো আমার এই গাড়িটাও রানিং আছে। তো গাইজ আমি একটু শহরটা ঘুরে দেখব এই গাড়িটা নিয়ে, কারণ এই গাড়িটা মডিফাই করা আছে এবং স্পিড এখন মোটামুটি বেড়ে গেছে। তো আমার শহরটা আমি কখনোই এভাবে ঘুরে দেখিনি যে কোথায় কি আছে। তো আপনাদের একটু শহরটা ঘুরিয়ে দেখাই, যেহেতু আমি একটা নতুন গাড়ি নিয়ে বের হয়েছি আর এটার হাই কন্ডিশন অনেক ভালো, যার কারণে এটা কন্ট্রোলিংও এখন বেড়ে গেছে। নিউ ক্লায়েন্ট এসে বলছে গাইজ আমি এখন যেতে পারবো না, কারণ আমার সব থেকে ব্যবসা আগে। তো আমি এখন ঘোরার থেকেও ব্যবসা মনোযোগ দিব। আমি এখন চলে যাব, একটা ক্লায়েন্ট এসেছে তার সাথে কথা বলতে, দেখি একটা গাড়ি সেল করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন গাইজ একটা ক্লায়েন্ট আমার শোরুমের সামনে আছে, তো আমি এখন অলরেডি ক্লায়েন্টের সাথে কথা বলবো। 3,66,000 দাম বলতেছি, তো সে একটু কমাইয়ে বলতেছে অনেক। আমি এখন একটু দামটা বলে দাম বলার সাথে সাথেই রাজি হয়ে গেছে এবং গাড়িটা সেল হয়ে গেছে। যেহেতু গাইজ আমি এই জন্য গাড়িটা কোনো কাজ করাইনি, যা গাড়িটা আনার সাথে সাথেই সেল হয়ে যায়, যার কারণে আমি গাড়িটা কাজ করাইনি এবং এই গাড়িটা একটু কাজ করাবো।
তো এই গাড়িটা এখন আমার কাছে টাকা আছে, তো আমি এখন এই গাড়িটার একটা কাজ করাতে দিব। এটা কাজ করে দাও, $21,000 লাগবে। তো এটা মোটামুটি ড্যামেজ কন্ডিশন ভালো আছে। আমি অলরেডি এখন এটা কাজ করাতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ, এটা এখন কাজ হচ্ছে এটার। দেখতে পাচ্ছেন আমি এখন সোজা চলে যাব। একটু ঘুরতে বের হয়েছিলাম, তো আমি পারলাম না ঘুরতে বের হতে। এখন যেহেতু আমার ক্লায়েন্ট এসে পড়েছে এবং গাড়িও একটা সেল করে দিতে পেরেছি। এই যে মিনি কুপার, একটা হলুদ রঙের, দেখতে পাচ্ছেন মিনি কুপার গাড়িটা রাস্তায় বেশি চলে সব থেকে। আমার মনে হয় যে খুব দ্রুত এটা সেল হয়ে যাবে। আর এটা 10 মিনিট সময় লাগবে এখনও, তো আমি এটা এখন করব না। আরেকটা গাইজ, আরেকটা ক্লায়েন্ট এসে পড়েছে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা ক্লায়েন্ট হেঁটে হেঁটে আমার মিনি কুপার গাড়িটার দিকে যাচ্ছে। তো আমি এখন ওটার সাথে কথা বলবো, যেহেতু আমার গাড়িতে কোনো ড্যামেজ নেই। তো কথা বলে আমি এটা 1,35,000 বলে গাইজ। তো আমি ওই দামে বিক্রি করবো না, আমি আরেকটু বার্গেটিং করব তার সাথে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার আর গাড়িটা সেল হয়ে গেছে। তো অলরেডি আমার কাছে $3.5 লাখ অলরেডি জমা হয়ে গেছে। তো আমি একটু দেখবো কোনো গাড়ি কিনতে পারি কিনা, আরেকটা গাড়ি কিনতে পারি কিনা। দামি গাড়ি আমার শহরে খুব কমই দেখা যায়। তো আজকে মনে হয় স্মল টাউনটা একটু ঘুরে দেখতে পারি। স্মল টাউনে কী কী গাড়ি আছে, স্মল টাউন দিয়ে দেখি কিছু গাড়ি কিনতে পারি কিনা। যেহেতু আমার দুটো গাড়ি কাজ করতেছে, তো ওটা কাজ করতে থাকুক, আমি দেখি স্মল টাউন থেকে কিছু কিনতে পারি কিনা। কারণ স্মল টাউন আজকে মোটামুটি খোলা আছে। এখানে সবাই গাড়ি নিয়ে যার যার গাড়ি তার বাড়ির সামনে নিয়ে বিক্রি করতে চায়। দেখতে পাচ্ছেন গাইজ, এই একটা হ্যামার গাড়ি আবার পেয়েছি। তো হ্যামার গাড়িটা আমি কিনে নিব। হ্যামার গাড়িটা মোটামুটি চাহিদা ভালো আছে। তো আমি একটু আস্কিং প্রাইস, গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে, পেইন্ট কন্ডিশন, ড্যামেজ মোটামুটি কম আছে, ডার্টিও কম আছে, একদম পারফেক্ট কন্ডিশনে আছে গাড়িটা। তো গাড়িটা আমি কিনে নিব। গাইজ দামটা তো কমাতে চাচ্ছে না, তো আমি এখন কি করব। এটা দাম যেহেতু কমাতে চাচ্ছে না, তো আমি 1,60,000 বলেছি। 1,60,000-এ 1,60,000-এ আমার এটা কেনা হয়ে গেছে। $1,60,000 মোটামুটি গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে। এটা ওয়াশ করা মনে হয় লাগবে না, ও সার্ভিসিংও বেশি লাগবে না। এই গাড়িটা মূল নেওয়ার কারণে এটা, যে সার্ভিসিং আর ওয়াশ দুটোই ক্লিন আছে। তো গাইজ আর একটু ঘুরে দেখবো, যেহেতু আমার কাছে গাড়ি আছে। আমার দিলি তো ড্যামেজ করে আমার গাড়িটা। তো গাইজ দেখতে পাচ্ছেন একটা অডি আছে, দেখি অডিটা কথা বলতে এটা কিনতে পারি কিনা। এক ম্যাম বিক্রি করতেছে। হ্যাঁ, অডিটা আমার হাতের নাগালে আছে, তো অডিটাও আমি কিনে নিব। তো এটা কিনে নিয়ে গেলাম। আর এটা আমি এখন পাঠিয়ে দেব অডি এখানে যেহেতু আছে। তো আমি একটা গাড়ি পাঠিয়ে দেবো ওয়াশিংয়ে, এটা ওয়াশ করা লাগবে না। তো আমি অডিটা একটু ওয়াশিংয়ে পাঠিয়ে দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন ওয়াশ আপাতত খালিই আছে, আমি এটা ওয়াশে পাঠিয়ে দেবো, ওয়াশ করে নিব। এটা ওয়াশিং হইতেছে। আর আমি এখন আর অন্য গাড়িটা নিয়ে আসবো, স্মল টাউন থেকে অন্য গাড়িটা নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন গাইজ, দূরে আমার গাড়িটা দেখা যাচ্ছে। তো আমার কাছে এখনও $1,28,000 আছে। তো এটা আমি খরচ করব না, কারণ আমি পরে না হলে সার্ভিসিং করার টাকা থাকবে না। তো আমি এটা নিয়ে যাব একটু চাকা মডিফাই করতে। এখন অলরেডি আমার কাছে 3টে হ্যামার আছে, 3টে হ্যামার গাড়ি আছে। যেহেতু মোটামুটি একটা ভালো টাকা আর্ন করতে পারবো এটা দিয়ে। আমার গাড়ির মনে হয় এটা অলরেডি হয়ে গেছে। দেখি, এটার এখনও 6 মিনিট বাকি আছে। তো আমি এটা একটু সার্ভিসিংয়ে দিয়ে দেবো, যেহেতু ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করতে পারলে একটু ভালো দামে বিক্রি করা যায়। সার্ভিসিং অলরেডি আমার একটা গাড়ি দেওয়া আছে।
তো এটা সার্ভিসিং হয়ে গেছে গাইজ, আমি এটা এখন সেল আপডেট দিয়ে দিব। এটা সার্ভিস হয়ে গেছে, তো এখন এইটা সার্ভিস উঠিয়ে দিব। আর গাইজ সার্ভিসিং মোটামুটি এখান থেকে ভালোই দেয় আমাকে, যেহেতু আমার দোকানের সামনে সার্ভিসের দোকান, তো আমি খুব ভালোই এটা থেকে ফিডব্যাক পাই। আর ওই গাড়িটা একটা সেল আপডেট দিয়ে দিব, যেহেতু গাড়ি একটা আছে এখন শোরুমে। নাকি গাইজ তিনটে একসাথে আমি সেল আপডেট দিব, তিনটে একসাথে সেল আপডেট দিলে একসাথেই অনেক ভালো টাকা আর্ন করা যায়। তো তিনটে আমি একবারে দিব, যেহেতু একটা থাকুক এখানে পার্কিং লটে, একটা থাকুক।